যাই না শুইনা মাইয়া ডারে এমন পোলার কাছে বিয়া দিবা মালতী? কাজটা কি তুমি ঠিক করতাছো? একটা মাইয়ার কাছে মা হওয়াটা কত বড় একটা বিষয়, আর সেইখানে তুমি এমন সুন্দর ফুটফুটে মাইয়াডারে অমন পঙ্গু পোলার লগে বিয়া দিতেছো। দেখেন খালাম্মা, ওর জন্য কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমি ঠিক করুন। ওর মা যখন মারা গেল, বাপটা যখন অন্য সংসার বাঁধলো, তখন আইছিলেন আপনারা? না তো, আসেন নাই। তাইলে এখন কোনো কথা কইেন না। মৃণালিনীর বিয়ে আজ, বয়স 17 ছাড়িয়ে 18-তে পা দিয়েছে। দেখতে শুনতে মাশাল্লাহ, চোখ জোড়ানো রূপের সৌন্দর্য তার। তবে রূপের মতো জীবনটাও যদি সুন্দর হতো। মা মরা মেয়ে, মাঝপথে বাবাটাও হাত ছেড়ে দিয়েছিল। ওই যে কথাই বলে না, মা মরলে বাপও নাই হয়ে যায়, কথাটা বাস্তব। মামা মামির কাছেই মেয়েটার বেড়ে ওঠা, কিন্তু অন্যের ঘর অন্যের সংসার যতই আপন সাজার অভিনয় করুক, সত্যিকার অর্থে কেউ আপন না। 18 বছর হতেই বোঝা হয়ে গেছে মামা মামির কাছে। তাই তো মাত্র 7 দিনের দেখাশোনায় আজ বিয়ে মৃণালিনীর। হালকা সাজগোজেই বিয়ের পিড়িতে বসেছে। নিজের স্বামীকে দেখেছে। নিজের বিয়ের আসরে বসার কিছুক্ষণ পর হুইল চেয়ারে করে আনা হয়েছে সায়নকে। সব কিছুই ঠিকঠাক, তবে হাঁটা চলায় অক্ষম সে, পা দুটো অচল। বিয়ের প্রথম রাত কি কেমন হয় সেসবের স্বাদ পায়নি মৃণালিনী। বিয়ে সেরে আসার পরপরই অসুস্থ হয়ে পড়েছিল সায়ন। সারা রাত জেগে স্বামীর সেবা করেই কাটিয়ে দিয়েছে। শত হোক স্বামী হয়, অচল হোক, পঙ্গু হোক, পাগল, অবহেলা তো আর করা যায় না। মৃণালিনী সকালে গোসল সেরে সায়নের জন্য গরম 1 কাপ চা বানিয়ে আনে। এখনও ঘুম থেকে ওঠেনি সায়ন। অসুস্থ থাকায় মৃণালিনীও আর ডাকেনি সকাল সকাল। চা বিছানার পাশে টেবিলে রেখে মৃদুস্বরে মৃণালিনী ডাকল, এই যে শুনতে পাচ্ছেন, উঠুন, আমি চা এনেছি। খাবার খেয়ে ওষুধ খাবেন, চলেন। সায়ন চোখ মেলল। মৃণালিনী ওকে উঠে বসতে সাহায্য করলো। এরপর চায়ের কাপটা হাতে দিয়ে বলল, শুনেছি আপনি ঘুম থেকে উঠেই চা খান, খেয়ে নিন, আমি ফ্রেশ হতে আর সাহায্য করব আপনাকে। দয়া দেখাচ্ছ নাকি? মৃণালিনীর জামাই সায়ন বলল। মৃণালিনী অপ্রস্তুত হয়ে এমন কথায়, এমা ছি ছি, তা কেন? আমি তো শুধু, ইস, এত নেকামি পছন্দ না আমার। আমি হাঁটতে পারি না মনে হয়, এই জন্য দয়া দেখাচ্ছ? হ্যাঁ, আমি একেবারের জন্য বলেছি আমায় সাহায্য করতে, চা দিতে। সায়ন গরম ধোয়া ওঠা চায়ের কাপটা মেঝেতে আছাড় মারল। কাপটা মৃণালিনীর পায়ের উপর পড়েছে। যন্ত্রণায় চেঁচিয়ে উঠল মেয়েটা। ওর আওয়াজ পেয়ে সায়নের মা সেলিনা ছুটে আসলেন। সায়ন, কি হচ্ছে এসব? সায়ন, কি হচ্ছে এসব? ও তোমার বউ হয় তো থাক না বইয়ের মতো। সায়ন, কি হচ্ছে এসব? ও তোমার বউ হয় তো থাক না বইয়ের মতো, আমায় সিম্প্যাথি দেখায় কেন? আমি কারো দয়ার পাত্র হতে চাই না। সায়ন ধমকালো সেলিনা। মৃণালিনী কাঁপা কণ্ঠে বলল, মা, আমি তেমন কিছুই বলিনি, বিশ্বাস করুন। সায়নের মা বলল, আমি জানি, তুমি চলো, পায়ে পানি দেবে তাহলে, তা না হলে ফোসকা পড়ে যাবে। সেলিনা নিয়ে গেলেন মৃণালিনীকে। সায়নের মাথা ঠান্ডা হওয়ার পর ওরও খারাপ লাগছিল এমন ব্যবহারের জন্য। আসলেই মেয়েটা তেমন কিছুই বলেছিল না, তবুও সায়ন আহেতুক জল ঘোলা করেছে। সারাদিন আর মৃণালিনী ঘরে আসেনি। সায়ন অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন রাত হবে, কখন মৃণালিনী ঘরে আসবে। পরিশেষে রাত 9টায় অপেক্ষার প্রহর শেষ হলো। মৃণালিনী ঘরে আসলো। সায়ন বই পড়ছিল। মৃণালিনী খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বিছানার ধারে এসে বসলো। সায়ন বইটা বন্ধ করে পাশে রাখলো এবং বলল, আমি খুবই দুঃখিত। মৃণালিনী ফিরে সায়নের দিকে তাকালো। চোখ মুখ জুড়ে অনুতপ্ত আর অপরাধবোধ ভেসে আসছে তার দিক থেকে। মৃণালিনী মলিন হাসল। সমস্যা নেই, আপনি ঘুমান, অনেক রাত তো হলো, মাফ না করলে হয় না? তা কেন? যেখানে রাগই করিনি সেখানে মাফ করার প্রশ্ন আসে না তো। মৃণালিনী বলল, আসলে আমার তখন মাথা ঠিক ছিল না, মনে হচ্ছিল তুমি আমায় দয়া করছো, তাই না বুঝে অযথা তোমায় আঘাত করেছি। তবে সবটাই অনিচ্ছাকৃত ছিল। মৃণালিনী বলল, আহা, এত ভাববেন না, সকালেই ভুলে গিয়েছি আমি, শুয়ে পড়ুন। মৃণালিনী এক পাশে শুয়ে পড়ল। সায়ন খানিকক্ষণ চুপ থেকে জিজ্ঞাসা করলো, তোমার নামটাও ঠিক করে শোনা হয়নি, কি নাম তোমার? মৃণালিনী। উহু,
অনেক বড় নাম, আমি তোমায় মৃণ বলে ডাকবো। আচ্ছা ঠিক আছে। ঠিক 4 মাস পর মৃণালিনী আর সায়নের সম্পর্কের মধ্যকার দূরত্ব খুব একটা না ঘুচলেও তারা বন্ধুত্ব গড়তে পেরেছে। সায়ন চিরকালীন পঙ্গু রোগী নয়, তার সুস্থ হওয়া সম্ভব, তবে এটা সময় সাপেক্ষ। ডক্টররা জানিয়েছে একটা অপারেশন করলে সুস্থ হয়ে যাবে, তবে সেটার জন্য সময় প্রয়োজন। দীর্ঘদিন মেডিসিন খেয়ে অপারেশনের উপযোগী হতে হবে সায়নকে, তবে অপারেশন সম্ভব। এখানে একটাই বাধা, অপারেশন করে সুস্থ হলেও সায়ন কখনো বাবা হতে পারবে না। অতিরিক্ত হাই পাওয়ারের মেডিসিন এবং ইনজেকশন নেওয়ার ফলে ইতিমধ্যেই সায়ন বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এখন ধরেই নিয়েছে সে কখনো বাবা হতে পারবে না। মৃণালিনী সবটাই জানে, বউ হয় সে জানার অধিকার আছে তার। রাতে চুপচাপ খাটের সঙ্গে হেলান দিয়ে বসেছিল মৃণালিনী। সায়ন আশ্রম থেকে ঘরে আসলো। নিজের কাজগুলো সায়ন অনেকটা নিজেই করতে পারে, শুধু কিছু ক্ষেত্রেই তার অন্যের সাহায্যের প্রয়োজন হয়। সায়ন ডাকলো, মৃণ। বলেন। বিষণ্ণ লাগছে তোমার? মৃণ বলল, না তো, তবে আমার একটা কথা রাখবেন। সায়ন বলল, কি কথা? আমি মা হতে চাই, আপনার সন্তানের মা। সায়ন মুখ ঘুরিয়ে নিল, সব প্রশ্ন থেকে বড্ড অস্বস্তির মধ্যে ফেলে দেয়। মৃণ সায়নের সামনে এসে আকুতির স্বরে বলল, কেন মুখ ফেরাচ্ছেন? আমারও ইচ্ছে হয় স্বামীর ভালোবাসার স্বাদ নিতে, তার দেওয়া ভালোবাসার চিহ্ন হিসাবে সন্তানের মা হতে আমারও ইচ্ছে জাগে। সায়ন ঘাড় ঘুরিয়ে তাকালো। যা চাইছো তা অসম্ভব, যা আমার দ্বারা কখনোই সম্ভব নয় সেই কথা আমি রাখবো কীভাবে? একেবারেই সম্ভব নয় তা তো না, সম্ভাবনা তো আছে। আমি ওইটুকুতেই আশাবাদী হয়ে চেষ্টা করতে চাই। এরপর ফলাফল শূন্য আসলে কষ্ট তোমারই হবে মৃণ। সেই কষ্ট মানতে পারবো আমি, নিজেকে বোঝাতে পারবো আমি চেষ্টা করেছি, বিনা চেষ্টায় ব্যর্থ হইনি। আমি চেষ্টা করব তোমার কথা রাখার, সায়ন বলল। 2 সপ্তাহ পর সেই রাতেই প্রথম সায়ন মৃণালিনীকে নিজের স্ত্রীর সম্পূর্ণ অধিকার, সম্পূর্ণ হক দিয়েছিল। তবে মৃণালিনী এখন হতাশ। 3বার প্রেগনেন্সি টেস্ট করেও নেগেটিভ এসেছে। ইদানিং চুপচাপ থাকে মেয়েটা, উদাসীনতাও থাকে তার মধ্যে। কারণটা জানে। মৃণালিনী মনের মতো এক বিষণ্ণ বিকেলে বসেছিল। সায়ন হুইল চেয়ারের চাকায় হাত ঘুরিয়ে ওর পাশে এসে বসল এবং বলল, মৃণ, কিছু লাগবে আপনার? বলেছিলাম ফলাফল শূন্য হলে মানতে পারবে না। মৃণ বলল, কষ্ট পাচ্ছি না আমি, আল্লাহ যা ভাগ্যের চিন্তাই হয়েছে। আজ মায়ের কাছে শুনলাম আর 6 মাস পর আপনি লন্ডন যাবেন অপারেশনের জন্য। সায়ন বলল, হেলথ কন্ডিশন ভালো থাকলে তখনই অপারেশন হবে। এরপর আমার একটা বাচ্চা এডাপ্ট করবো, ঠিক আছে? ওকে নিজের মতো করে মানুষ করব। নিজের বাচ্চা নয় তো কী হয়েছে, সেও বাচ্চা, আল্লাহরই সৃষ্টি। মৃণালিনী হাসলো, বিষণ্ণতা কাটিয়ে দুজনের গল্প করছিল। আচমকা মৃণালিনীর মাথাটা কেমন ঘুরে উঠল। এতক্ষণ দিব্য ছিল, বেশি হলো না। ঢলে পড়তে সায়ন মৃণালিনীকে ধরে রেখে মাকে ডাক দিল। ডক্টর মৃণালিনীকে চেক করলেন, জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। ডক্টরকে বেশ খুশি দেখালো, যদিও সায়ন অনেক চিন্তিত মৃণালিনীকে নিয়ে। সায়ন জিজ্ঞাসা করলো, ডক্টর সব ঠিক আছে? ডক্টর একগাল হেসে বলল, মিষ্টি মুখ করান, আপনার ওয়াইফ মা হতে চলেছে। সায়ন সহ সবাই উপস্থিত সকলে অবাক। মৃণালিনী বলল, আপনি ঠিক বলছেন, সত্যি বলছেন? আমি তো কিছুদিন আগেও টেস্ট করেছি, কিন্তু নেগেটিভ এসেছে। ডাক্তার বলল, অনেকটা সময় এমন হয়, তো বেশি দিন হয়নি তো, তাই টেস্টের ফল নেগেটিভ এসেছিল। সেলিনা হাসি মুখে বলল, আপনি চলুন, নিজেকে আগে পেট ভরে মিষ্টি খাবেন, তারপর যাবেন। সবাই যেতেই সায়ন মৃণালিনীকে বুকে জড়ালো। মৃণালিনী কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ নিরাশ করেননি আমাদের। তুমি যে আমায় আজ কত